গণতন্ত্রের উৎসবে মেতে উঠেছে মগরাহাট পূর্ব এবং পশ্চিম বিধানসভা কেন্দ্র। মগরাহাট পশ্চিমে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী শামীম আহমেদের প্রচার মিছিলে আমরা দেখেছি কখনো অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, আবার কখনো জুন মালিয়ার সঙ্গে রোড শোয়ের মাধ্যমে প্রচার করতে। গতকাল আবার শামীম আহমেদকে দেখা গেল ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রোড শো করতে। আপনারা দেখছেন দুয়ারে সংবাদ, আমি আপনাদের সঙ্গে রয়েছি আনোয়ার হোসেন সর্দার। অন্যদিকে মগরাহাট পূর্বে তৃণমূলের প্রার্থী শর্মিষ্ঠা পুরকাইতকে গতকাল অভিনেত্রী তথা যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষকে নিয়ে রোড শো করতে দেখা গেল। গতকাল মগরাহাট পূর্বে তৃণমূলের প্রার্থী শর্মিষ্ঠা পুরকাইতের হয়ে প্রচারে আসেন যাদবপুর লোকসভার সাংসদ সায়নী ঘোষ। ভোটের ঠিক 4 দিন আগে রোড শোয়ের মাধ্যমে মগরাহাট হলুদবেড়িয়া থেকে নির্বাচনী প্রচার করেন সায়নী ঘোষ। বিকাল 3টের সময় সায়নী ঘোষ মগরাহাট হলুদবেড়িয়ায় এসে পৌঁছান। সেখান থেকে শুরু হয় মগরাহাট পূর্বে তৃণমূলের প্রার্থী শর্মিষ্ঠা পুরকাইতের প্রচার মিছিল। হলুদবেড়িয়া থেকে শুরু করে এই রোড শো মগরাহাট থানা হয়ে মগরাহাট বিডিও অফিস, খনকার বাজার হয়ে উস্তি রোডে কলস বাজারের কিছুটা আগে গিয়ে শেষ হয় প্রায় বিকাল 4:25 নাগাদ। এই রোড শোতে উপস্থিত ছিলেন মগরাহাট 2 নম্বর ব্লকের সভাপতি সেলিম লস্কর, আসন্ন নির্বাচনের মনোনীত প্রার্থী শর্মিষ্ঠা পুরকাইত সহ ব্লকের অন্যান্য তৃণমূলের কর্মকর্তারা। আগামী 29শে এপ্রিল বুধবার দ্বিতীয় দফার ভোটদান শুরু হবে 8টি জেলার 142টি বিধানসভা কেন্দ্রে। সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই ভোটদানের কাজ চলবে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ে 23শে এপ্রিল বৃহস্পতিবার ভোট নেওয়া হয় রাজ্যের 16টি জেলার 152টি বিধানসভা কেন্দ্রে। আনন্দবাজার পত্রিকার তথ্য অনুযায়ী প্রথম পর্যায়ে প্রায় 93% মহিলা ভোট দিয়েছেন। রাজ্যের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রদত্ত ভোটের হার 91.83%। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল 2026 বিধানসভার ভোটে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত কমেন্টে জানান। মগরাহাট থেকে আনোয়ার হোসেন সর্দারের রিপোর্ট, দুয়ারে সংবাদ।